অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল। সে নাকি আমাদের মতন সকল কন্টেন্ট ক্রিয়েটরদের বাপ হয়। আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও। তোমার ইউটিউবে সারা জীবনে জার্নি জাস্ট এখান থেকে খুলে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা কথা বলবো থটস অফ বিল্লাল ভাই ও ওমর ভাইয়ের কন্ট্রোভার্সি নিয়ে। আর এই কন্ট্রোভার্সির সৃষ্টি হয়েছে মূলত বিল্লাল ভাই একটা বই লিখেছে, হৃদয় ভাঙার গর্জন। সমস্যা সেখানে না, সমস্যা হলো সে বইটা বিক্রি করেছে 1000 টাকা করে। সে এই বইটি 1000 টাকা করে কেন বিক্রি করলো, এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে যত সব কন্ট্রোভার্সি তাকে নিয়ে। তো চলো দেখে আসি ওমর ভাই ও বিল্লাল ভাইকে নিয়ে কি চলছে নেট দুনিয়ায়। ওকে, প্রথমেই আমরা দেখব ওমর ভাই কি এমন বলেছিল থটস অফ বিল্লাল ভাইয়ের বইকে নিয়ে, যা শুনে বিল্লাল ভাই তেলে বাগুনে জ্বলে উঠেছে। আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আচ্ছা, আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। আর এই ভিডিওটি দেখার পরেই থটস অফ বিল্লাল ভাইয়ের হৃদয়টা গর্জন করে ওঠে। আর গর্জন করে সে কি বলে শুনুন। আমার একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, থটস অফ বিল্লালের সাথে চ্যালেঞ্জে আসো। আমার গত মাসের ইনকামটা দেখায় কি, এই যে থটস অফ বিল্লালের আর্নিং দেখাচ্ছি $5125 স্টার। আমাকে তো মনিটাইজেশন নাই, দেখো এই যে তোমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে দেখো। থটস অফ বিল্লাল ভাই কি আসলেই অহংকারী হয়ে গেল, সে নাকি ওমর ভাইয়ের আব্বু? এই নিয়ে আরেক ভাই কি বলে শুনুন। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল। সে নাকি আমাদের মতন সকল কন্টেন্ট ক্রিয়েটরদের বাপ হয়। অনেকের বাবা আমি থটস অফ বিল্লাল, অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগৎ। ওমর অন ফায়ারের বাপ হয়, ভয়েস অফ মেঘের বাপ হয়, আরো কার কার বাপ হয় কে জানে। যেহেতু বাপ হন আপনি, আপনার উদ্দেশ্যে একটা কথা বলি, ওই পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আর দুটো ডায়লগ ক্যামেরার সামনে মেরে যদি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটরদের বাপ বলেন, তাহলে আমরা আপনার দাদা হই। আর দাদাদের সাথে বেশি একটা লাগতে যাবেন না, না হলে যে যেভাবে ওমর অন ফায়ার আপনাকে ভরে দিয়েছে আপনার কি গর্জন বই দিয়ে, ওইভাবে আরো অনেকেই ভরে দিতে পারে, তখন আপনি নিতে পারবেন না। অনুপ্রেরণার আরেক নাম, মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তোমরা। মিস্টার ব্রেইনলেস, আমি আপনাকেই বলছি, ব্রেইন থাকলে বোঝার কথা। 350 টাকা বইয়ের দাম। নবীজি কি পদ্ধতিতে চিকিৎসা করছে, পুরো বইয়ের পাতা দেখছো? হ্যাঁ, থটস অফ বিল্লাল বইটা আনেন নাই? হ্যাঁ, বইয়ের মধ্যে কিচ্ছু নাই, 34 পাতার একটা বই, এই যে এরকম 100 টাকা খরচ হয় না। এই বইটা তুমি 1000 টাকা কেমনে বিক্রি করো? চারদিকে তাকে নিয়ে এত সব কন্ট্রোভার্সি শুনতে শুনতে বিল্লাল ভাইয়ের হৃদয়টা সত্যি ভেঙে গর্জে উঠল। তাই সে এবার সিদ্ধান্ত নিল, এবার বই রেখে সে লিচুর পাতা বিক্রি করবে 1000 টাকা করে। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। আজ থেকে গাছের এই যে লিচু গাছের পাতা 1000 টাকা করে আমি 100 টাকা কিনতে চাই। থ্যাংক ইউ। ও মাই গড, तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। এবার দেখুন থটস অফ বিল্লাল ভাইয়ের এইসব কর্মকাণ্ড নিয়ে নাসা ভাই কি বলে। নাসা ভাই কিন্তু বিল্লালের খুব কাছের একজন ঘনিষ্ঠ বন্ধু। তুমি পারবে কিনা জানি আমি, তাও স্বপ্ন আমার একটাই, এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই। থটস অফ বিল্লালের মাথাটা হয়তো আসলেই গেছে। এই ভিডিওটি দেখলেই আপনি তা বুঝতে পারবেন। সে তার ভক্তদেরই গালাগালি করতে ছাড় দিল না। আমি এখন ওপেনলি বলতেছি, আমি এখন একটু ওইখানে যাবো, 10টা মিনিট সময় দিব। যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল টোবাইল ভিডিও নিয়ে একদম আমার নাবো, ও হলো খানকুলা সৌরাচ্ছা। সত্যি কথা বলতে কি, অহংকার কিন্তু পতনের মূল। বিল্লাল ভাইয়ের এসব কথা শুনে মনে হচ্ছে সে কিছুটা অহংকারী হয়ে গেছে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। তো বন্ধুরা, তোমাদের মনে অনেকেরই হয়তো প্রশ্ন জাগে, থটস অফ বিল্লালের বইটি পড়ে কেউ কি কিছু শিখতে পেরেছে? আসো তাহলে দেখে আসি তেমনই দুজন কন্টেন্ট ক্রিয়েটরকে, যে থটস অফ বিল্লালের বই পড়ে অনুপ্রাণিত হয়ে কন্টেন্ট তৈরি করছে। আমি রাত জেগে বই লিখেছি, জনিদাতার গর্জন। বইটির মূল্য 1000 টাকা শুনে সবাই করলো বর্জন। জনিদাতা জ্ঞানী ব্যক্তি, তার জ্ঞানের অভাব নাই। 1000 টাকা দিয়ে বই কিনলে লস হবে না ভাই। আমি পাততে পাততে লুঙ্গি ছেড়েছি, তুমি দেখোনি তো ফিরে। আমি লুঙ্গি ঘুরিয়ে পরার চেষ্টা করেছি,
তুমি দাওনি সেলাই করে। আমি মানুষের ভিড়ে চড়ে পেতেছি, তুমি পাওনি আমার খোঁজ। আমি তোমার জন্য পেদে পেদে লুঙ্গি ছিঁড়েছি রোজ।